হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আজকের ব্লগ ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি হচ্ছে ইফতারের আগ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি এক হাতে কিভাবে প্রতিদিন ইফতার রেডি করি। আমার বাসায় কিন্তু আর কেউ নেই, আমি একা একা সব কাজ করি। আমার ছোট্ট একটা ফ্যামিলি, সেখানে আমি কিভাবে প্রতিদিন রোজা রেখে ইফতার গুছাই, সব কিছু কাজ সেরে নেই, তারপর আবার ইউটিউবের সময় দেই, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদেরকে দেখাবো প্রমাণ সহ। তো চলো ভিডিওটি শুরু করে দেই। আমি ডাল আজকে সাধারণ কিছু রান্না করব, কারণ মাংস খেতে 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 একদম অসুস্থ হয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ডের তো একদম অসহ্য হয়ে যাচ্ছে। তো ছেলেরা হচ্ছে ওরা আজে বাজে কিছু খেতে চায় না, ওদের মাছ মাংস হলে ওরা খুশি হয়, খেতে খেতে চায় আর কি, আজে বাজে কিছু খেতে চায় না। তারপরও মাছ মাংস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতি, যদি আমরা কন্টিনিউ সেটাকে আমরা অভ্যস্ত করে তুলি। তো মাছ মাংসের পাশাপাশি কিন্তু আমাদেরকে শাক সবজি তরকারি এগুলো খেতে হবে। তো কালকের অনেকটা তরকারি রয়ে গেছে, মাংস তরকারি। আজকে আমি হচ্ছে এভাবে আলু দিয়ে ডিম রান্নাটা আমি অনেক পছন্দ করি। তো আজকে আমি ডাল আর হচ্ছে এই আলু ডিমটা রান্না করব। তোমরা সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। আর আলু ডিমটা আমি কিভাবে রান্না করতেছি অবশ্যই দেখো। কিন্তু কার কাছে কেমন লাগে এই রান্নাটা আমি জানি না, বাট হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে। আমি যখনই মন চাই তখনই রান্না করে নিই। আর যেহেতু এখন রমজান মাসে কিন্তু আমাদের অনেক কিছু খেতে মন চায় না, যেহেতু আমরা রোজা রাখি। আর সেহরিতে তো খেতেই পারি না, ইফতারের সময় যা খাই সেটাই। তারপরও যা খাই আলহামদুলিল্লাহ। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, আদা রসুন পেস্ট, লবণ, মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, বেশি কিছু দেইনি। তো এই দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। দেখো এটা কালারটা দেখতে যত সুন্দর, রান্নাটা যত সুন্দর, খেতে কিন্তু আরও অনেক বেশি মজা। তো আমি এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, কষায় নিতে হবে 4 থেকে 5 মিনিটের মতো। যেহেতু কুচি করা আলু, বেশিক্ষণ রাখা লাগবে না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো কে কে রান্নাটা করো এবং পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমাদের কেমন কাটতেছে রমজান মাস? প্রায় 20 রমজান আজকে চলে গেছে। যদি 30টা হয় তাহলে আর 10টা, 29টা হলে তাহলে আর 9টা। আসলে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাসটা কিন্তু তাড়াতাড়ি চলে যায়, যেহেতু এটা খুব দামি মাস। সারা বছর থেকে সর্বোত্তম মাস হচ্ছে রমজান মাস। তো কে কত খতম কোরআন তেলাওয়াত করেছো কিবা করনি অবশ্যই আমার সাথে শেয়ার করবা, আমার কমিউনিটি কমেন্ট করে দিবা, আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে দিবা। বন্ধুরা, আমার এক খতম অলরেডি হয়ে গেছে, আর এক খতম আমি দৌড়েছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন সুন্দর মতো খতমটা করতে পারি খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এখন যেহেতু রমজান মাস, আমার বাসায় কেউ নেই। যারা আমার ভিডিও সবসময় দেখো তারা অবশ্যই জানো আমার ফ্যামিলি মেম্বার কয়জন। তো আমি এক হাতেই কাজ করতে হয়, কিন্তু হ্যাঁ, এক হাতে অনেক সময় দেখা যায় কি, একা হাতে কাজ করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়, গুছানো গাছানো সুন্দর থাকে। আর আমার বাসায় যেহেতু কেউ নেই বলতে আমার তো শাশুড়ি নাই, শ্বশুর নাই, তোমরা অনেকেই জানো। আর আমার মা তো, আমার ভাই আছে, আমার মায়ের বাড়িতেই থাকে, বোন। আর আমি তো আমার স্বামীর বাড়িতে থাকতে হবে, তাই না? তো একা যেহেতু আমি আগেভাবে সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখানে হচ্ছে ইফতারের সময়টা হয়ে গেছে, আজকের ইফতার আগ মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তা আমি শরবতটা যেভাবে বানাই, আমি এক একদিন এক এক ধরনের শরবত বানাই, তোমাদের সাথে কখনো শেয়ার করা হয় না। আজকে আমি শেয়ার করতেছি, আজকে আমি শরবতটা বানাবো। তা আমি এখানে ইসুপ খোলার ভুসি আর হচ্ছে টোকমার দানা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়েছি। আর এখানে নিয়েছি একটা শরবতের প্যাকেট, আর একটা স্যালাইন, আর একটা হচ্ছে গ্লুকোজ। তো আমি তিনোটা প্যাকেট এখন এখানে সবগুলো দিয়ে দিব। আমি এরকম মিনি প্যাকেট আনায় রাখি রমজান মাসে, কারণ এগুলো ব্যবহার করে সুবিধাটা পাওয়া যায়, তারপরে পরিমাপটাও ঠিক থাকে। তা আমি রমজান মাসে এরকম মিনি প্যাকগুলো আনায় রাখি, এটা থেকে আমার তাড়াতাড়ি হয় এবং সহজ হয়। তা আমি এভাবে এক এক দিন এক এক রকমের শরবত বানাই, আজকে আমি এভাবে করেছি। এই শরবতটাও কিন্তু অনেক হেলদি এবং ইন্টারেস্ট হয়। তো আমি এটাকে আগে বাটির মধ্যে আমি সেট করে রাখি, প্রায় 10 মিনিটের মতো ভিজায় রাখি, যেহেতু টোকমার দানাটা আমাদের হচ্ছে এটাকে ভিজতে হবে, এটা বড় হবে। তারপর আমি এটাকে জগে ঢেলে নিই। হ্যাঁ, তো আমি ইফতারের প্রায় 20 মিনিট আগে আমি শরবতটা রেডি করে রাখি সব সময়।
তো এই শরবতটা আমি খাবো, আর আমার ছেলে হাজব্যান্ড যখন আসবে তারাও খাবে। আমি যতটুকু পারবো খাবো, বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো এখানে এই পর্যায়ে দেখো আমি ফ্লেভার এবং আরও একটু ইন্টারেস্ট করার জন্য হচ্ছে আমি লেবু দিয়ে দিয়েছি। একদম বাহিরে দেখবেন গরমকালে বিভিন্ন শপিং মলে গেলে, রেস্টুরেন্টের ওখানে গেলে দেখবেন যে এইভাবে করে তারা শরবত বিক্রি করে। দেখতে যতটা ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি শরবতটা এক সাইডে রেখে দিয়েছি, সেটা আমার সেট হয়ে গেলে আমি জগের মধ্যে ঢেলে নিব। আর এদিক দিয়ে হচ্ছে আমি পেঁপে আর আনারস কেটে নিয়েছি। আর এখানে কিছু বাজার আনছে আর কি, মানে ইফতারের প্রতিদিন আগে আমার হাজব্যান্ড কিছু না কিছু পাঠাইয়া দেয় বাসায়, যেহেতু রোজার দিন, ঠিক না? তো এই তরমুজ আনছিল। আসলে আমার কাছে তরমুজ যত বেশি লাল হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে এবং মিষ্টি হয়। তো আমি এখন হচ্ছে তরমুজটাকে কেটে নিব। তো ইফতারের সময় আছে আর মাত্র ৪৫ মিনিট। ৪৫ মিনিটের মধ্যে আমাকে সবকিছু গুছায় নিতে হবে। এখানে নিয়ে নিলাম কিছুটা জিলাপি। তো তোমরা কে কে আছো বাসায় একা একাই সবকিছু করতে হয়, আর কোনো মানে হেল্পিং ম্যান নাই? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা, আমার ভাগীদার হবা। এই যে খেজুরটা দেখতে পাচ্ছ, এই খেজুরটা কিন্তু অনেক বেশি মজা। তা আসলে রমজান মাস তো মানে পছন্দের সবকিছু রাখার চেষ্টা করি যেন খেতে পারি। এটাই হচ্ছে আমার অভ্যাস। সারা বছরই যেটা ভালো লাগে সেটাই বাসায় রাখার চেষ্টা করি, ইনশাল্লাহ আর কি। তো এখানে একটা দধি পাঠাইছে, এটা হচ্ছে পুরান ঢাকার স্পেশাল দধি, মানে এই পুরান ঢাকায় দধিটার জন্য আর কি অনেক বেশি বিখ্যাত। বিশেষ করে পুরান ঢাকায় দধি, মিষ্টি, তারপর হচ্ছে মোরগ পোলাও, বিরিয়ানি, খাবারের জন্য কিন্তু অনেক ডাক আছে। হ্যাঁ, তোমরা চাইলে পুরান ঢাকায় আইসা একদিন ঘোরাফেরা করে বিভিন্ন ধরনের খাবার খাইতে পারো, ঠিক আছে? তো এই দেখো দধিটা, এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের। এই দধিটা আমরা প্রায় আনি এবং খাই। এটা এত বেশি মজা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে ওনারা যেটা কিভাবে তৈরি করে আল্লাহই ভালো জানে। তো আমি এখন এখান থেকে একটু আমার জন্য পরিমাণ করে নিয়ে নেব। তো আমি আমার জন্য একটু এখানে নিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর। এটা আসলে অনেক বেশি মজা, মানে কি বলবো বলার বাইরে। এই একটা দধি আছে, মানে কয়েক ধরনের দধি পাওয়া যায়। হ্যাঁ, এটা আর কি সবচেয়ে স্পেশাল। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা এবং টেস্ট। আমরা চাইলে কিন্তু ঘরে এভাবে বানাতে পারি, কিন্তু আমি মনে করি তাদের মতো এতটা মজা হবে না। দেখো কি সুন্দর একদম, মানে এটা অন্যরকম, দেখতেই অন্যরকম। আমার সেই লাগে কিন্তু। আর দধি আমার এমনিতেও অনেক বেশি পছন্দ। তো এটা কিন্তু নর্মাল ফ্রিজে ছিল, ঠান্ডা আছে মোটামুটি। আমি ইফতারের জন্য নামাই নিয়ে আসছি। এটা যখন আনছিল তখনই আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম। তো এখন যেহেতু ইফতারের সময় হয়ে গেছে তার জন্য আমি এটা নামাই নিয়ে আসছি। তো দধি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো দেখো এটা কত সুন্দর একদম, পাতিলটা হচ্ছে কলসের মতো করে বানাইছে। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে আমি সবসময় ইফতারের 30 মিনিট আগে আমি সবকিছু রেডি করার চেষ্টা করি, মানে রেডি করে রেখে দিই। যদি সময় থাকে আমি বসে আমার ছোট ছেলেকে নিয়ে একটু দোয়া করি। ইফতারের আগ মুহূর্তটা আল্লাহর কাছে দোয়া করলে আপনার মনে যেই কষ্ট যেটাই থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনার হাত কখনো খালি হাতে ফিরাবে না। তা আমি সেটাই চেষ্টা করি, ইফতার সামনে নিয়ে উজু করা অবস্থায়, পবিত্র অবস্থায় যদি দোয়া করতে পারেন ছেলে মেয়েদেরকে নিয়ে বসে, আপনার জীবনের সফলতা অবশ্যই আসবে। তা আমিও সেটাই করার চেষ্টা করি, মানে একটু আগে আগে সবকিছু করে রাখি যেন ইফতারের আগ মুহূর্তটা আমি আমার বাবুকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, সেটার জন্য আর কি। তো এখানে দেখো আমি সবকিছু রেডি করে নিয়েছি, আমার আর ভালো লাগতেছে না, ডাবটা কাটতে হবে। তো আসলে ইফতারের জন্য কিছু মুখে দিলে কিন্তু পেটটা ভরে যায়, কিছু খেতে মন চায় না। এখানে যা যা দেখতেছেন সব কিন্তু থেকে যাবে, হ্যাঁ, কিছু কিন্তু খাওয়া হবে 3 ভাগের 1 ভাগ, সব থেকে যাবে। তাই এখানে দেখো আমার শরবতটা কিন্তু হয়ে গেছে, এটা আমি জগের মধ্যে ঢেলে নিব এখন। যেহেতু টুকমা দিয়েছিলাম সেটা ভালো করে সেট আপ করার জন্য এখনও ডালা হয়নি। তো আমি এখন ঢেলে নিব। এখানে দেখেন এটা কি, এটা হচ্ছে একটা ফিঠা সিস্টেমের সবজি। হ্যাঁ, মানে সবজি দিয়ে বানাইছে ফিঠার মতো করে। তো আমি ভিতরটা দেখাবো, এটা কিন্তু অনেক মজা হয়। তো আমি বানাইছিলাম একদম কম। আসলে সবকিছু আমার ফ্রিজ হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, তারপর হচ্ছে বেগুনি, এগুলো আমি একদিন ফ্রোজেন করে রাখছিলাম। তা আমার যেদিন যতটুকু লাগবে সেদিন আমি আগে আগে বের করে রাখি আর সেটা বেজে নেই। যেমন আজকে আমি মাত্র 5টা পেঁয়াজু, 5টা আলুর চপ, 5টা বেগুনি বাচ্ছি। আমার যেহেতু খাওয়ার মানুষ নেই, আমাকে কিন্তু কম করে করতে হবে। বেশি করে করলে কে খাবে? শুধু শুধু নষ্ট করতে হবে। আর এদিক দিয়ে দেখো আমার তরকারিটা কেমন হয়েছে বলো। ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি অফ ক্যামেরায়। একদম অনেক অনেক মজা। তো মাঝে মধ্যে কিন্তু গোস্ত মাছের পাশাপাশি এমন সাধারণ খাবার খেতেও ভালো লাগে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর এই ডিমের এই তরকারিটার সাথে কিন্তু শুটকির ভর্তা হলে আরও বেশি মজা লাগে গরম ভাতের সাথে।
তো যেহেতু আমি একা মানুষ, আমি সুন্দর করে আমার সংসারটাকে একভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। এটাই কিন্তু একটা পুরুষের চাওয়া এবং ভালো লাগা। তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ।